শ্বশুরকে বাবা বানিয়ে ও কাকুকে বাবা বানিয়ে দু জায়গায় ভোটের নাম। খোদ বিরোধী দলনেতার নিজের বিধানসভায় ডাবল এন্ট্রি। নন্দীগ্রাম বিধানসভায় একই ব্যক্তির দুটি বুথে নাম। এক বুথে নিঃসন্তান কাকাকে বাবা বলে পরিচয় দিয়ে ভোটার কার্ড, অন্য বুথে শ্বশুরকে বাবা বলে পরিচয় দিয়ে ভোটার কার্ডে নাম। ঘটনা ঘিরে রাজনৈতিক চর্চা তুঙ্গে। নন্দীগ্রাম বিধানসভার দাউদপুর গ্রাম পঞ্চায়েতের 193 নম্বর বুথে 47 নম্বর সিরিয়ালে নয়ডানের বাসিন্দা শেখ জুলফিকার। বাবার নাম শেখ মতিজুল ইসলাম, কিন্তু নিঃসন্তান কাকা শেখ মফিজুল ইসলামের নাম বাবার নামের জায়গায় আছে। আবার কেন্দামারি গ্রাম পঞ্চায়েতের 216 নম্বর বুথের গোপীমোহনপুরে 854 নম্বর সিরিয়ালের ওই একই ব্যক্তির শ্বশুরের নাম শেখ এনামুল হাসান, তাকে বাবার পরিচয় দিয়ে ভোটার লিস্টে নাম আছে। এই নিয়ে সরব হয়েছে 193 নম্বর বুথের বিজেপির বিএলএ টু আব্বাস বেগ। তিনি বিডিওর কাছে অভিযোগ করেন লিখিতভাবে। আব্বাস বেগের অভিযোগ বিএলওর এই বিষয়ে বারবার জানিয়েছেন, কিন্তু তিনি কর্ণপাত করেননি। এসআইআর ফর্ম দু জায়গায় নাম থাকা ওই ব্যক্তিকে দেয়া হয়েছে, এমনকি নয়নান বুথে অনলাইন সাবমিট করা হয়েছে। দেখুন, নন্দীগ্রামে নয়, এটা রাজ্যের সর্বত্র এইভাবে ভুয়ো ভোটার তৃণমূল কংগ্রেস ভোট বৈতরণী পার হওয়ার জন্য আন্তে প্রান্তে তারা এরকম ভুয়ো ভোটার পুষিয়ে রেখেছে। তার উদাহরণ আজকে নন্দীগ্রামে আপনারা হয়তো পেয়েছেন, কিন্তু আমাদের রাজ্যের সর্বত্র এইভাবে আমাদের রাজ্যের বহু প্রথম সারি নেতা, আমাদের বিরোধী দল নেতারা বারে বারে নির্বাচন কমিশনারে অভিযোগ করে এসছে। নিজের বাবাকে বাদ দিয়ে শ্বশুরকে বাবা বানাচ্ছে। দেখুন, এটা তো স্বাভাবিক। এটা হয়তো তাদের ব্যক্তিগত কিছু বিষয় থাকতে পারে, কিন্তু এটা যাদের দেখার বিষয়, নির্বাচন কমিশনার আধিকারিকদের উপর ভরসা করে। সেই আধিকারিকরা তৃণমূল কংগ্রেসের সরকারের উপর তারা অধীনে চলে। সেই তৃণমূল কংগ্রেস সরকার আধিকারিকদের নীরব দর্শক থেকে ভোট বৈতরণী পার হওয়ার জন্য শুধুমাত্র ভুয়ো ভোটারদের এরকম রাজ্যের সর্বত্র এরকম পুষে রেখেছে। আজকে বিডিও অফিসে অভিযোগ করলেন, কি অভিযোগ দিলেন? অভিযোগ হচ্ছে আমার 193 নম্বর বুথ দাউদপুর নয়নানে যে স্থায়ী বাসিন্দা শেখ জুলফিকার, ও কি করেছে, নিজের চাচাকে পিতা বানিয়ে এখানে ভোটার কার্ড করেছে। এই একই ব্যক্তি কেন্দামারি অঞ্চল 216 নম্বর বুথে সেখানে শ্বশুরকে পিতা বানিয়ে ফর্ম ফিল আপ করে সেখানেও ডাউনলোড করেছে এসআই ফর্ম। এই যে বিষয়টা আপনি বিএলও স্যারকে বিষয়টি উপস্থাপন করেন? সরকারি বিএলওকে জানার পরে উনি কর্ণপাত করলেন না। শাসক দলের মদতে উনি কি করলেন, তার ফর্মটা ডাউনলোড করেছেন। পুরো একবারে শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে লিপ্ত হয়ে একবারে ভুয়ো ভোটার রাখার জন্য উনি উঠে পড়ে লেগেছেন। তার বিরুদ্ধে আমি অবজেকশন করেছি বিডিও অফিসে। যদিও অভিযুক্ত শেখ জুলফিকার বলেন তার বাবার জায়গায় তার শ্বশুরের নাম উঠেছে, নয়নানের নাম আছে জানতাম না, আমি এখন থাকি গোপীমোহনপুরে। ভিডিও ডেকে পাঠিয়েছে, ভিডিওকে বলে আমি রিসিভ কপি করিয়ে এনেছি। জন্মসূত্রে আমি নয়নান গ্রাম নিবাসী। নয়নানে বড় হওয়া, পড়াশুনো সমস্ত কিছু নয়নান থেকে। বিবাহ সূত্রে আমি গোপীমোহনপুরে বিয়ে করি, সেখান থেকে আমি ভোট ট্রান্সফার করি গোপীমোহনপুরে। নির্বাচন কমিশনের কোনো সাইডের গণ্ডগোলের জন্য এখানে বাবার নামের জায়গায় শ্বশুরের নাম উঠেছে, কিন্তু সেখানে সেই জায়গায় যে আমার নাম আছে আমি জানতাম না। কোন জায়গায়? নয়নানে যে আমার নাম আছে আমি জানতাম না। এখন এসআইআরের পরে যখন আমার ওখান থেকে যখন খবর পাই যে এখানেও আমার ফর্ম এসছে, ওখানেও ফর্ম আছে, আমি যেহেতু সেখানে আমার বাসস্থান, বাবার নামে সমস্ত সেখানে সব কিছু, সেই জন্য সেখানে আমি ফর্ম করেছি। এখানে বিডিও অফিসে বিডিও সাহেব আমাকে তলব করেছিল, আমি গিয়ে বিডিও সাহেবের কাছে সমস্ত ডকুমেন্টস দিয়ে এখানে ডিনাই করে দিয়েছি এখানে কারো ফর্মটা। এখানেও কি ফর্ম ফিল আপ করেছি? না, এখানে কোনো ফর্ম ফিল আপ করিনি। বিডিও সাহেবের কাছে জমা দিয়ে সমস্ত কিছু করে বিডিও সাহেবের কাছ থেকে আমি রিসিভ কপিও নিয়ে এসেছি। এই দেখুন, এখানেও ফর্ম ফিল আপ করে প্রসেসিং ছিল বলে এরকম? না, এটা মিথ্যে কথা। এটা মানুষকে অপবাদ ছড়ানোর জন্য এইসব জিনিস করছে। কেন মানে এই দু জায়গায় নামটা উঠলো কেন? বলছি তো, আমি বারবার একটাই কথা বলছি যে আমি ট্রান্সফার করেছি, আমার এখানে ট্রান্সফার হয়নি। ট্রান্সফার এখানে নাম এসে গেছে শ্বশুরের, ওখানে যা নাম আছে আমি জানিনি, কোনোদিন ভোটও দিতে যাইনি, কোনোদিন কিছু। আমি এখানে যা ভোট হয়ে গেছে আমি এখানেই ভোট দিচ্ছি, নয়নানে কোনো ভোট কোনোদিন ভোটও আমি দিতে যাইনি। আমি জানতাম না যে ওখানে আমার ভোট আছে বলে। এখন কোথাকার ভোটার হবেন বলে ঠিক করেছি? আমি এখন বর্তমান যেহেতু বাবার সমস্ত পরিচয় সেখানে আছে, আমি নয়নানে ভোটার তালিকায় নাম তুলেছি। আপনার বাবার নামের জায়গায়ও বিভ্রান্তি দেখা যাচ্ছে, যেখানে জুলফিকার আপনার দাউদপুরের 193 নম্বর বুথে দেখা যাচ্ছে নামটা কি মফিজুল, সেটা কেন? আর এখানে এনামুল। আচ্ছা, সেটার একটা কারণ, সেখানে আমি জন্ম হওয়ার পর থেকে আমার একটা মেজো চাচার ছেলে বলে কিচ্ছু হয়নি। সেই জন্য আমার বাবার কাছ থেকে উনি এসেও যে বললো যে আমার ছেলে বলে কেউ নেই, তোমার একটা ছেলেকে আমাকে দাও। বলতে আমার বাবা ভাই হিসাবে আমাকে পালতে দিয়েছে। আগে তো দত্তকের কোনো ছিল না, মুখের কথা দিয়েছে, কিন্তু আমি জানতাম না।
আমি জানতাম না যে আমার বাবা আমাকে দিয়ে দিয়েছে। ছোটোবেলা থেকে আমি মফিজুল ইসলামকেই বাবা বলেছিলাম। আমি ছোটোবেলায় যখন স্কুলে ভর্তি হই, আমি ছোটোবেলা থেকে জানতাম যে মফিজুল ইসলাম আমার বাবা, কিন্তু এখন জানলাম যে না, আমার বাবা আমাকে দত্তক দিয়েছে। আমার নিজের বাবা শেখ মনিরুল ইসলাম আমার কাকাকে দত্তক হিসাবে দিয়েছিল, কিন্তু আমি ছোটোবেলা থেকে জানতাম মফিজুল ইসলাম আমার বাবা। তার জন্য দেখুন আমার কাছে সার্টিফিকেটও আছে, মাধ্যমিকের সার্টিফিকেট। আরও চাইলে আমি আরও নথিপত্র দেখাতে পারি, আমার কাছে সমস্ত কিছু আছে। তবে মূল অভিযোগ করেছেন অভিযুক্তর কাকু। এবার দেখার বিষয় প্রশাসনিক কর্তারা এই বিষয়ে কি হস্তক্ষেপ করেন। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের 12টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে। এই এসআইআর প্রক্রিয়াতে যদি কোনো ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি ধরা পড়ে, তার পুরো দায় কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনের। আর এখানে যারা বিএলও রয়েছেন অর্থাৎ বুথ লেভেল অফিসার, তারা কিন্তু নির্বাচন কমিশনেরই স্টাফ। সুতরাং যদি কোনো ভুল হয়ে থাকে তার পুরো দায় হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। এটা জালিয়াতি করে করা হয়েছে। এবারে আমি যখন ভোটার লিস্টে দেখি যে আমার ওই ছেলেটা আমার দাদার ছেলে, ওর বাবার নাম হচ্ছে মনিরুল, ওর নাম হচ্ছে জুলফিকার, শেখ জুলফিকার। আচ্ছা, আমার নাম হচ্ছে শেখ মফিজুল ইসলাম। আমার কিন্তু ছেলেপুলে নাই। তো জালিয়াতি হিসাবে ওই সম্পত্তি নেওয়ার জন্য, হাতিয়ে নেওয়ার জন্য, ওই জন্য ভোটার লিস্টে নামটা তুলে দিয়েছে। ভোটার লিস্টে ওই তো এসআর কাগজে তোমার ওই 2002-তে আমার নামটা দিয়েছে শেখ মফিজুল ইসলাম। আর কি হিসাবে দিয়েছে? বাবা হিসাবে দিয়েছে। তারপরে জানতে পেরে আমি ভিডিওতে অবজেকশন দিয়েছি। কবে থেকে হয়েছে আপনি জানতেন? না, সব কিছু তো আমার আগালে করেছে। ওর বাবার নাম কি দেয়? ওর বাবার না, ওর বাবার নাম দেয়নি। ওর বাবা রয়েছে? ওর বাবা এখনো আছে। তবুও আপনার নাম দেওয়া হলো? হ্যাঁ, আমি খালি আমার এখানে এটা 8 নম্বর অঞ্চল দাউদপুর। আচ্ছা, আমাদের বুথ হচ্ছে 193। আচ্ছা, ও বিয়ে করে ওখানে শ্বশুর বাড়িতে আছে, তার নাম হচ্ছে শেখ এনামুল হোসেন। তাকে বাবা নিয়ে ওখানে একটা ভোট করেছে। হ্যাঁ, ওখানে। তাহলে এবার বলুন, একটা ছেলের বাবা কটা হতে পারে? আধার কার্ড পেলো কোথায়? কটা আধার কার্ড ওর কাছে আছে? তাহলে নিজের বাবা আছে, ওখানে শ্বশুরকে বাবা বলে ওখানে আধার কার্ড করেছে, তাহলে আমাকে বাবা বলে নিশ্চয়ই আধার কার্ড করেছে আগালে। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ 100% বিশুদ্ধ খাঁটি সরিষার তেল। কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে, কোলেস্টেরল বাড়ছে। এসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে। রাজা ভোজ সরিষার তেলে ঝাঁঝ কম, কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না। সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল। তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ। ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন 7013725556 এই নম্বরে। রাজাভোজ ব্র্যান্ডের সরিষার তেল 100% বিশুদ্ধ। এখানে 0.001% ভেজাল মেশানো নেই। যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয়, আমার কোম্পানি 5 লক্ষ টাকা দেবে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, ওদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশে গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।